স্কুলে তোমার কেমন চলছে খোকা? লেখাপড়া কেমন হচ্ছে? আচ্ছা বাবা, মাঝে মধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি তোমার অফিস কেমন চলছে? বল্টুর বাবা আর হোটেল বেয়ারার মধ্যে কথা হচ্ছে। আপনি মাত্র 10 টাকা বকশিশ দিলেন, কিন্তু আপনার ছেলে তো খেয়ে আপনার চেয়েও বেশি বকশিশ দেয়। দিতে পারে, ওর বড় লোক বাপ আছে, কিন্তু আমার তো সেটা নেই। বল্টুর ফাঁসির রায় হলো। বল্টু, মরার আগে তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছাটা কি পূরণ করবেন? হ্যাঁ, করব। তাহলে ফাঁসি দেওয়ার সময় আমার মাথা নিচে দিবেন আর পা উপরে দিবেন। বল্টু গ্রামীণ ফোন কল সেন্টারে চাকরি পেয়েছে, কিন্তু প্রথম দিনেই গ্রামীণ ফোনের কর্মকর্তারা চাকরি থেকে বল্টুকে অব্যাহতি দিল। কিন্তু যে কারণে বল্টুকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো, সেই কারণটা হলো। হ্যালো, হ্যাঁ, বল্টু বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার জিপি সিমটা নষ্ট হয়ে গেছে। আরে পাগল নাকি আপনি? নষ্ট হয়েছে তো কি হয়েছে? এখন রবি সিমের সুযোগ সুবিধা অনেক ভালো। আপনি একটা রবি সিম কিনে ফেলেন। কিরে, আজ না তোর বিয়ে? আর বলিস না, বিয়েটা ভেঙে গেছে। কেন, কি হয়েছে? মশা মেরেছিলাম। মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়? হ্যাঁ, কারণ মশাটা বসেছিল আমার শ্বশুরের গালে। জানিস হাবলু, একটা মশা একটা মাসিকে বিয়ে করলো। বলিস কি রে? তারপর? বাসর রাতে মশা বাইরে বসে আছে, এমন সময় মশার বন্ধু এলো। তারপর মশার বন্ধু বলল, কিরে তুই বাইরে কেন? জবাবে মশা উত্তর দিল, কি করব, তোর ভাবি তো কোয়েল জ্বালিয়ে শুয়ে আছে। একদিন বল্টু চোখ বন্ধ করে শুয়ে আছে, এমন সময় তার শালা এসে বলল, আপনি কি ঘুমাচ্ছেন? কেন জিজ্ঞেস করছো? না মানে, আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন। তাহলে আমি ঘুমাচ্ছি, এখন আমাকে একা থাকতে দাও। এক বাংলাদেশি লোক সুইস ব্যাংকে প্রতিদিন হাজার হাজার ডলার জমা দেয়। ম্যানেজারের একদিন সন্দেহ হলো, ভদ্রলোককে ডেকে পাঠালেন। আপনি প্রতিদিন এত টাকা জমা করেন, আপনার আয়ের উৎস কি? ভাই, আমি একজন জুয়ারি, আমি বাজি ধরে টাকা রোজগার করি। কি বলেন? বাজি ধরে এত টাকা? এ তো অসম্ভব। নিশ্চয় আপনার কোনো 2 নম্বরই ব্যবসা আছে। না রে ভাই, আমি সত্যিই বলছি। আচ্ছা চলেন, আপনার সাথে একটা বাজি হয়ে যাক। কি বাজি? 1 সপ্তাহ পরে আমি যখন আসব, তখন আপনার একটা বিচি থাকবে আর একটা থাকবে না। $10,000 বাজি। ম্যানেজার একটু ভয় পেল, কি জানি জুয়ারি মানুষ, রাস্তায় বের হলে যদি বিচি কেটে নেয়। তারপর কি একটু ভেবে সে রাজি হলো। লোকটি চলে যাওয়ার পর ম্যানেজার তার সিকিউরিটি ডবল করলো, বাসায় ফোন করে বলল 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, বাসায় ফিরবে না। 1 সপ্তাহ সে ব্যাংকেই কাটিয়ে দিল। 1 সপ্তাহ পর সেই লোকটি এলো, সাথে এক চীনা ভদ্রলোক। ম্যানেজার পকেটে হাত ঢুকিয়ে একবার দেখে নিল, না বিচি ঠিক আছে। তখন লোকটি বলল, সব ঠিক আছে? হ্যাঁ, 2টো বিসি তো আছে। তখন জুয়ারি এক চীনা ভদ্রলোককে দেখিয়ে বলল, উনি পরীক্ষা করে দেখবেন আপনার 2টো বিসি ঠিক আছে কিনা। আপনারা দুজন বাথরুমে যান। বাথরুমে গিয়ে চীনা লোক ম্যানেজারের বিসি ধরে পরীক্ষা করে ফিরে এসে জানালো 2টা বিসি আছে। তো সেই জুয়ারি লোক ম্যানেজারকে $10,000 দিয়ে বিদায় হলো। আধা ঘন্টা পর সেই জুয়ারি লোকটি $50,000 জমা দিতে এলো। ম্যানেজার তখন অবাক হয়ে তাকে ডেকে বললেন, কি ব্যাপার? আপনি না এইমাত্র আমার কাছে বাজিতে হারলেন? তা ঠিক আছে, কিন্তু আমি ওই চীনা ভদ্রলোকের সাথে $50,000 বাজি ধরেছিলাম যে সুইস ব্যাংকের ম্যানেজারের বিচি হাতানোর ব্যবস্থা করে দেব। বাবা বাবা, আমাদের প্রতিবেশী হাবলুরা কি খুব গরিব? কি বলিস? ওদের অবস্থা তো বেশ ভালো। গতকাল হাবলুর ছোট ভাই একটা পয়সা গিলে ফেলেছিল, সেটা বের করার জন্য ওর বাবা মা কি কাণ্ডটাই না করলো।
হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।